আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের ধারাবাহিক পর্বসমূহের। আজ আমরা উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহ 110 নম্বর পর্বে, পার্ট নম্বর 110, সূরা আত-তাগাবুন। সূরা আত-তাগাবুন কোরআনুল কারীমের 28 নম্বর পারার 64 নম্বর সূরা, পার্ট নম্বর 110। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয়াত নম্বর 8। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. فآمنوا بالله ورسوله। ফাআমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহ তাআলার উপরে এবং তার রাসূলের উপরে। ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। ইসলাম কাকে বলা হয়? ইসলাম বলা হয় আল্লাহ এবং তার রাসূলের কথাকে ইসলাম বলা হয়। এটাকে বলা হয় মা ক্বাল আল্লাহ ওয়া মা ক্বাল আর রাসূল। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা, আল্লাহ তাআলা যা বলেছেন। আমরা অনেকেই চেষ্টা করি, বলি যে ইসলামের দলিল চারটি, তার মানে কোরআন এবং সুন্নাহ এবং এজমা এবং কিয়াস। আরো অনেকে এর সাথে আরো অনেক কিছুকেও অ্যাড করে এবং তারা বিভিন্ন জায়গা থেকে আংশিক আংশিক দলিল উপস্থাপন করে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিসে দলিল মূলত আসলে আল্লাহ এবং তার রাসূলের কওল এবং কওলকে, তার মানে আল্লাহ তাআলার কোরআন থেকে অথবা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই মূলত দলিল। আর যে হাদিসটিকে আনা হয়, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে কোরআন এবং হাদিসে যদি না পাওয়া যায়, হ্যাঁ, তাহলে কি করবে? তখন কোরআন এবং সুন্নাহর উপরে ইস্তেমবাত হবে, গবেষণা হবে। তাহলে ওটাকে কি দলিল বলা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, কিন্তু অনেক গায়েবের খবর জানিয়েছেন। কিয়ামতের আগে কি হবে, দাজ্জাল কখন আসবে, কিভাবে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, কোথায় আসবেন, কিভাবে আসবেন, কেমন দেখতে হবে, কই, সেগুলো তো গায়েবের খবর। তো সেটা কি আর গায়েবের খবর থাকলো? যেহেতু আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, কিন্তু একথা বিশ্বাস করতে হবে যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু নবীদি যেগুলো দিয়েছেন সেগুলো আসলে গায়েব নয়, বরং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। তাহলে প্রথম দলিল খুঁজতে হবে কোরআন থেকে এবং হাদিস থেকে। যদি কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে না পাওয়া যায়, তাহলে কোরআন এবং সুন্নাহর ইস্তেমবাতে, ইজতিহাদে, গবেষণা করে সেই আনুষাঙ্গিক তার সাথে সামঞ্জস্যতা রেখে দলিল বের করতে হবে। সুতরাং দলিল মূলত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বারবার বলেছেন যে আমি দুটি জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। এখানে ইজমা আর কিয়াসকে দলিল হিসেবে আনার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে মূল দলিল কোরআন এবং সুন্নাহ। কারণ ইজমা বলতে আসলে যেই কথাটিকে বোঝানো হয় সেটিও সময়কাল সাহাবায়ে কেরাম পর্যন্ত বাস। এরপরে গোটা পৃথিবীর মানুষ, ওলামায়ে কেরাম যদি একত্রিত হয়ে কোনো ফতোয়া দেন, এবং সেটা যদি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেই ইজমা ক্যান্সেল। তাহলে টিকলো কি? টিকলো সেই কোরআন এবং সুন্নাহ। এখানে একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে কোরআনুল কারীমের কিছু তাশবিহমূলক আয়াতকে যারা বেদাতীরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলতে চায়। এ সম্পর্কে সূরা মায়েদার মধ্যে একটি আয়াত আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। তারা বলতে চায় যে নূর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে তোমাদের কাছে এসেছে নূর। এবার সেই আয়াতের তাফসীর আমরা শিখব
সূরা তাগাবুনের এই 8 নম্বর আয়াত থেকে। দেখি এবার আল্লাহর কাছে, এবার কোরআনের কাছে জিজ্ঞেস করি যে হে কোরআন তুমিই বলো যে নূর মানে কি। হ্যাঁ, সূরা মায়দার ওই আয়াতটা বেদাতীদের দলিল যে তোমাদের কাছে এসেছে নূর, তার মানে এখানে নূর মানে বোঝানো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু না, এখানে নূর মানে হলো কোরআন, এবং তারই সপক্ষে দলিল হলো সূরা তাগাবুনের এই 8 নম্বর আয়াত। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, এবং ওই নূর, নূর ওই নূর মানে কোরআনের প্রতি, আল্লাযী যাহা আনজালনা আমি নাজিল করেছি। তো এটা কি, এই এই নূর দ্বারা যদি আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বানান, তাহলে কি মিলে? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি আসমান থেকে ধপাস করে পড়েছেন বা ফেরেশতাদের কাঁধে পড়ে ঈসা আলাইহিস সালাম কি আসবেন? বিষয়টা কি এরকমের না। কারণ এখানে নূর ইল্লাযী আনজালনা, ওই কোরআন আল্লাযী যাহা আনজালনা আমি নাজিল করেছি। তার মানে কোরআনের তাফসীর কোরআন থেকে গ্রহণ করলে নূর মানে হলো কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নয়, বরং তাকে দেয়া হয়েছে নূর। ওয়ান নূরিল্লাযী আনজালনা। ঈমান আনো আল্লাহ তাআলার উপরে এবং রাসূলের প্রতি, এবং ওই কোরআনের প্রতি যেই কোরআন আমি নাজিল করেছি। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এবং তোমরা যে যা কিছু করো, হ্যাঁ, বিমা তা'মালুনা, যা তোমরা করো, আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত আছেন। তার মানে এই হলো সেই নূর যাকে কোরআন বলা হয়, এর প্রতি যা আমি অবতীর্ণ করেছি, এবং তোমরা যা করো, যা কিছু করো, সে ব্যাপারে পুরোপুরি পুরোপুরি আল্লাহ তাআলা খবর রাখেন, পরিপূর্ণরূপে অবহিত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা বুঝলাম যে কেউ যদি জানতে চায় যে এই নূর মানে কি, তাহলে নূর মানে যে কোরআন, এর দলিল হলো সূরা আত-তাগাবুনের এই 8 নম্বর আয়াত। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন মানুষ, এবং সূরা কাহফের 110 নম্বর আয়াতেই বলা হয়েছে, তবে তিনি ভিন্ন মানুষ এই কারণে যে তার উপরে ওহী আসে, আমাদের উপরে ওহী আসে না। তিনি একজন বাশার, তিনি একজন মানুষ। অতএব এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের উপরে নূর মানে কোরআনুল মাজিদ। হ্যাঁ, এটি আলো, এটি আলো, যার যার দ্বারা যেই আলো দ্বারা যাবতীয় ভ্রষ্টতার অন্ধকার দূরীভূত হয়, বা ইমানের জ্যোতি বিচ্ছুরিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতিহাস থেকে বা সিরাত গ্রন্থ যারা পড়েছেন, অনেক ঘটনা এরকমের পাওয়া যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, কারণ কেউ বলেছিল পাগল, কেউ বলেছিল তিনি জাদু করেন ইত্যাদি, জানার জন্য, এবং অনেক পণ্ডিত পণ্ডিত ব্যক্তিবর্গ। তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছে, তারা তাদের বক্তব্য পেশ করেছে। নবীজি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। এরপরে নবীজি জিজ্ঞেস করেছে যে আপনার কথা কি শেষ? আফারাগতা, আফারাগতা, আপনাদের কথা কি শেষ? তারা বলেছে জি। হ্যাঁ মুহাম্মদ, এবার তুমি কিছু বলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা না বলে তিনি কোরআনুল কারীমের আয়াত সমূহ তেলাওয়াত করেছেন, আয়াত সমূহ তেলাওয়াত করেছেন বিভিন্ন জায়গা থেকে, হামিম সেজদা থেকে, সূরা ফুসসিলাত থেকে, সূরা ইনসান থেকে, বিভিন্ন, বা শুধু তেলাওয়াতই করেছেন, আর কিছু করা লাগেনি। এবং তার মুখের তেলাওয়াত শুনে তন্ময় হয়ে সেই তেলাওয়াত শুনেছে, এবং তারা বুঝতে পেরেছে, হ্যাঁ, তারা বুঝতে পেরেছে পৃথিবীর কোনো কাব্য, কোনো গদ্য, কোনো পদ্য, কোনো কাহেন, কোনো জাদুকর, কোনো কিছুর সাথে এর মিল নেই। এটা এমন এক জিনিস, এমন এক তৃপ্তিদায়ক জিনিস, যে তৃপ্তির সাগরে তারা তন্ময় হয়ে শ্রবণ করেছে। আর যাদের ঈমান আনার তাকদীরে ছিল, তারা আর দেরি করেনি। হ্যাঁ, তারা বলেছে বায়ানি ইয়া মুহাম্মদ, বায়ানি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ হাত বাড়াও।
হ্যাঁ, বায়াত গ্রহণ করো, সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং তুমি হলে আল্লাহর প্রেরিত রাসূল। এই হলো সেই কোরআন, যেই কোরআন হুবহু আমাদের সামনে আছে। বহু ঘটনা আছে, সেগুলো রিপিট করার প্রয়োজন নেই, বরং সিরাত গ্রন্থের মধ্যে বিষয়গুলো আছে। বহু ইতিহাস আছে এইরকমের হুবহু। 9 নম্বর আয়াত। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن. ইয়াউমা ইয়াজমাউকুম, এবং তোমাদেরকে, ইয়াউম মানে দিন, ইয়াজমাউকুম মানে জমা হওয়ার দিন। হ্যাঁ, জমা হওয়ার দিন। ইয়াজমাউকুম তোমাদের একত্রিত হওয়ার দিন। লিয়াউমিল জামঈ সেদিন আসলেই বিশেষ সমাবেশের দিন। একত্র হওয়ার দিন, যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে, সেদিন মানে সমাবেশের দিন, আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন। যালিকা এবং সেই দিনটি, ইয়াউমুত তাগাবুন। এটি 9 নম্বর আয়াত। এই সূরার নাম হলো তাগাবুন। এই সূরাটির নাম হলো আত-তাগাবুন। এই আয়াতের মধ্যে এসেছে সেই দিন হলো যালিকা ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। তাগাবুন মানে হার জিতের দিন। সেদিন যারা হেরে যাবে, সত্যি তারা হেরে গেছে। সেদিন যারা জিতে গেছে, সত্যি তারা জিতে গেছে। হার জিতের দিন, ইয়াউমুত তাগাবুন, তার মানে লাভের দিন। কারো কারো লাভের দিন, কারো কারো লোকসানের দিন। মুমিনদের জন্য লাভের দিন, কাফেরদের জন্য লোকসানের দিন। হ্যাঁ, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, সৎ কাজ করেছে, পাপ সমূহ থেকে দূরে থেকেছে, তাদের জন্য লাভের দিন। আর যারা এই দিনকে ভুলে গিয়েছিল, তাদের জন্য নোকসানের দিন। হ্যাঁ, দুনিয়ার জীবনকে, এত সুন্দর জীবনকে যেন তছনছ না করে, তছনছ করে যেন সেই দিন যেন উপস্থিত না হয়, যে দুনিয়ার জীবনে তুমি তোমার জীবনকে তুমি তছনছ করে এপর ওপর করে এসেছো। আল্লাহর কাছে পানাহ চাই যে আমাদের এই জীবন যেন তছনছ না হয়। এটি অনেক দামি জীবন। এই দামি জীবন থেকে ওই লাভের দিনের জন্য প্রস্তুত করা। যালিকা ইয়াউমুত তাগাবুন। ইয়াউমা ইয়াজমাউকুম আল ইয়াউম লিয়াউমিল জামঈ যালিকা যালিকা ইয়াউমুত তাগাবুন। সবসময় মাথার মধ্যে রাখতে পারেন, ইয়াউমুত তাগাবুন, লাভের দিন, নোকসানের দিন। আরে দুনিয়ার লাভ কোনো লাভ নয়, দুনিয়ার নোকসান কোনো নোকসান নয়, বরং আসল লাভের দিন, আসল নোকসানের দিন। হ্যাঁ, আসল লাভের দিন, আসল নোকসানের দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন। সূরা ফাতিহার মধ্যে আমরা তাফসিরে অনেককে পড়িয়েছি যে মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক ইয়াউমিদ্দিন আর ইয়াউমুত তাগাবুন একই দিন, একাধিক নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। একটা দিন আছে যেই দিনে তোমাকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, এবং সেই দিনটি অবধারিত একটি দিন। ভুলে যাই অথবা স্মরণে রাখি, সেই দিনে আল্লাহ তাআলা উপস্থিত করবেনই করবেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, লাভের দিন অথবা নোকসানের দিন। একত্রিত হওয়ার দিন, লোকসানের দিন, এটা কিয়ামতের নাম। একত্রিত হওয়ার দিন, কারণ
সেদিন পূর্ববর্তী পরবর্তী কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জিন এবং মানুষকে হিসাব নিকেশের জন্য একত্রিত হওয়ার দিন। এটাই হলো তাগাবুন, আর্থিক লোকসান অথবা অন্য কোনো লোকসান, দুনিয়ার যাবতীয় লোকসান, একে অপরের লোকসান। হ্যাঁ, এই জন্যই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তির কাছে দুনিয়ার কোনো পাওনা দাওনা আছে তার উচিত দুনিয়াতেই তা পরিশোধ করে নেওয়া, অথবা এক্সকিউজ করে নেওয়া, মাফ করিয়ে নেওয়া, মাফ করিয়ে নেওয়ার মাধ্যমে মুক্ত হয়ে ওই নোকসানের দিন আর আগেই মিটমাট করে ফেলা। হ্যাঁ, এখানেই এখানেই ডিসকাস করা দুনিয়ার জীবনের যাবতীয় যা কিছু হয়েই যেতে পারে, কারণ আমরা মানুষ, কিন্তু সেটা ডিসকাসের দিনের আগেই এখানেই ডিসকাস করে নেওয়া উচিত, কারণ সেখানে কিন্তু আর ডিসকাসের কোনো সুযোগ নেই। একত্রিত হওয়ার দিন, তাগাবুনের দিন। হ্যাঁ, সেদিন সেদিন কিন্তু হয় লাভের দিন, না হয় নোকসানের দিন, কারণ কিয়ামতের দিন কোনো দিনার থাকবে না, দেরহাম থাকবে না। আর সেদিন কেউ কাউকে মাফও করবে না। সেদিন সন্তান মাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে একটা নেকির জন্য। কিয়ামতের ময়দানে সকলের কাছে যাবে, কেউ একটি ন্যাক দিবে না, কারণ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। এই জন্য নবীজি নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কাছে কোনো পৃথিবীর কোনো মানুষের পাওনা আছে সে যেন মুক্ত হয়ে নেয়। হ্যাঁ, তা না হলে কিয়ামতের দিন কিন্তু কোনো টাকা পয়সা ধন দৌলত থাকবে না। কারো কারো কোনো দাবি থাকলে সে ব্যক্তি সৎকর্ম দিয়ে পরিশোধ করা হবে। সৎকর্ম শেষ হয়ে গেলে পাওনাদারের গুনাহ প্রাপ্য পরিমাণে তার অপরকে চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং কিয়ামত দিবসকে এখানে নোকসানের দিবস হ্যাঁ বলা হয়েছে। আবার অনেকের মতে সেদিন কাফের, পাপাচার, হতভাগী সবাই নোকসানের মধ্যে। লোকসানের মধ্যে, লোকসান, লোকসান। হ্যাঁ, আরবিতে, উর্দুতে নোকসানই বলে, তো বাংলাতে লোকসান বলি আমরা, লাভ লোকসান। হ্যাঁ, তো সেই লোকসান অনুভব সেদিন সেদিন দেখা যাবে। এবং কোন কোন বর্ণনায় বলা হয়েছে যে এ, যারা যারা বেদিন, যারা পাপাচারী, হতভাগা, কাফের, মুনাফিক ইত্যাদি, তারা তো আফসোস করবেই যে আমরা একটা লোকসানের মধ্যে পড়ে গেছি। এটা কোনো এই গ্যাপকে পূর্ণ হবার নয়। এমন কি সৎকর্ম পরায়ণ মুমিনরাও এভাবে তারা লোকসান অনুভব করবে যে হায়, আমরা যদি আরো বেশি সৎকর্ম করতাম, আরো বেশি যদি নাকামল করতাম, প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সেকেন্ডকে, মিনিটকে যদি আরো বেশি কাজে লাগাতাম, তাহলে জান্নাতের সুউচ্চ মর্তবা লাভ করতাম। সুতরাং সেদিনের প্রত্যেকের জীবনই সেই দিনের জন্য পরিতাপ করবে, পরিতাপ করবে। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মজলিসে বসে এবং সমগ্র মজলিসে আল্লাহ তাআলাকে স্মরণ না করে, হ্যাঁ, এই কথাটি আমরা অনেকবারই বলেছিলাম যে আমাদের একত্রিত যেখানেই হবে সেখানেই সেখানেই আল্লাহর প্রশংসা এবং নবীর দুরূদ যদি না হয়, তাহলে সেই মজলিস কিয়ামতের দিন পরিতাপের কারণ হবে। পরিতাপের কারণ হবে, প্রত্যেকটা জিনিস পরিতাপের কারণ হবে যদি সে মজলিসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা যদি না করা হয়। এবং প্রত্যেক ব্যক্তিকে, যাকে জান্নাত দেওয়া হবে তাকেও জাহান্নাম দেখানো হবে, যাকে জাহান্নাম দেওয়া হবে তাকেও জান্নাত দেখানো হবে। এটা কবর থেকেই শুরু হবে। কবরেও যে ব্যক্তি, কবরটি যদি জান্নাতের টুকরো হয়, তাকে জাহান্নামের টুকরো দেখানো হবে যে তোমার অবস্থান ওখানে থাকতো। আবার জাহান্নামী যদি কেউ হয়, তাকেও জান্নাতের অবস্থান দেখানো হবে যে তুমি যদি ভালো কর্ম করতে তাহলে তোমাকে ওই জান্নাতের ওই জায়গায় দেওয়া হতো। তো এটা হলো সেই দিনের কথা যেদিন আল্লাহ বলেছেন হার জিতের দিন, লাভ লোকসানের দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন হার জিতের দিন, লাভ লোকসানের দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন, এরপরে ومن يؤمن بالله ويعمل صالحا, সেই হার জিতের দিন, সেই কিয়ামতের দিন, জমা হওয়ার দিন, সমবেত হওয়ার দিন, একত্রিত হওয়ার দিনকে যারা মাথায় রেখে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং ওয়ায়ামাল সলিহান এবং নেক কাজ সম্পাদন করেছে, ইউকাফিরহু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ক্ষমা করে দিবেন সাইয়্যাতি, তাদের গুনাহ সমূহ।
ওয়ায়ুদখিলহু জান্নাত, এবং তাদেরকে প্রবেশ করাবেন, ওয়ায়ুদখিলহু প্রবেশ করাবেন ওই জান্নাতে যার তলদেশে, যার পাদদেশে ঝর্ণা প্রবাহিত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, এবং সেথায় চিরকাল তারা থাকবে, আবাদান আবাদান, আমরা বলি আবাদুল আবাদ, আবাদুল আবাদ মানে যেই দিনের শুরু আছে, যেই দিনের শেষ নেই, তার মানে আবাদুল আবাদ, চিরকাল চিরকাল, কালের পরে কাল, কাল কোনদিন শেষ হবে না, চিরকাল। আর আল্লাহ তাআলা বলেন, এই পর্যন্ত যারা পৌঁছে গেছে শুনে রাখো, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল আযীম। আর হবেই না কেন? কারণ তারা তাদের দুনিয়ার জীবনে, একই জীবনে থেকে একজন গেল জান্নাতে আর একজন গেল জাহান্নামে। তাহলে তাহলে কার জীবন সাকসেসফুল, কার জীবনে সত্যিকার অর্থে, কারণ আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেছেন, ঈমান আনার কারণে, শতামল করার কারণে পাপ ক্ষমা করে দিয়েছেন। এরপরে তাকে প্রবিষ্ট করিয়েছেন এমন অট্টালিকার, এমন বৃক্ষরাজি জায়গাতে, এমন ভিআইপি জায়গাতে, যার তলদেশে নদী নালা প্রবাহিত, আর চিরস্থায়ী ভাবে বসবাস করার সুযোগ তাকে দেওয়া হয়েছে। কখনোই তাকে আর ওখান থেকে বের করা হবে না, এবং কখনোই তার কাছ থেকে সম্মান, মর্তবার, মর্যাদার নিয়ামত সমূহ কোনোদিন বিচ্ছিন্ন করা হবে না। সে যা পেয়েছে চিরস্থায়ী পেয়ে গেছে, এমন সফলতার সাথে আর কোন সফলতার তুলনা হয় না, বিধায় আল্লাহ বলেছেন, যালিকাল ফাউজুল আযীম। বড় সফলতা তারা লাভ করেছে, বড় সাফল্য তারা লাভ করেছে। রব্বে কারিমের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের এই ছোট্ট জীবন দিয়ে যেন সত্যিকার অর্থেই ওই মহা সাফল্য, সফলতার সেই সেই নিয়ামত যেন আমরা পেতে পারি, এবং ইয়াউমুত তাগাবুনকে মাথায় রেখে দুনিয়ার জীবদ্দশায় যতটুকু আমাদের এই ছোট্ট হায়াত আছে, যেন প্রতিটি মুহূর্ত যেন তোমার সন্তুষ্টির কাজে, যেন ঈমান গ্রহণের সাথে সাথে যেন নেক আমলে সালেহ যেন করে সত্যিকার অর্থেই সেই মর্তবার, সেই মর্যাদা, সৎকর্মের মাধ্যমে সেই মর্তবার, সেই মর্যাদা যেন অর্জন করতে পারি, যেখানে তোমার নিয়ামত ভরপুর এবং চিরকাল চির আবাদ, এবং যেটাকে কখনোই তুমি তোমার নিয়ামত বিচ্ছিন্ন করবে না, আর তুমি কখনো রাগান্বিত হবে না, তুমি কখনো রাগান্বিত হবে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। ইয়াউমুত তাগাবুন, লাভ লোকসানের দিন, হার জিতের দিন। সুতরাং ইমানটাকে আরেকটু মজবুত করা প্রয়োজন, একটু আপডেট করা প্রয়োজন, যে দুনিয়ার জীবনে কি পেলাম, কি হারালাম, কে সম্মান দিল, কে লাঠি দিল, কে ফুলের মালা দিল, কে জুতোর মালা দিল, কে বঞ্চিত করলো, কি পেলাম, ঘর পেলাম না, বাড়ি পেলাম না, দালান কোঠা পেলাম না, সম্মান পেলাম না, না শান্তি পেলাম না, স্বাস্থ্য পেলাম, সুখের কোনো কিছুই দেখা পেলাম না, কোনোই অসুবিধা নেই, ওটা যেন মিস না হয়। জীবন যেন জীবন যেন আরাম আয়েশের মধ্যে, যেন জীবনটা যেন তছনছ না হয়, কারণ একটা দিন আছে, যেই দিনকে বলা হয়েছে আল্লাহ তাআলা একত্রিত করার দিন, এবং ইয়াউমুত তাগাবুন, যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই হার জিতের দিনে যেন না হারি, যেন সেদিন জিতে যাই। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। আয়াত নম্বর 10, والذين كفروا وكذبوا بآياتنا, যারা কুফরি করেছে, ওয়াকাজ্জাবু এবং মিথ্যা আরোপ করেছে, বিআয়াতিনা আমার এই কোরআনকে, অথবা আমার এই নিদর্শন সমূহকে, অথবা আমার এই রাসূলকে, অথবা রাসূলের আরোপিত যে সমস্ত বিধিবিধান তিনি দিয়েছেন এগুলোকে, এরা হলো উলাইকা আসহাবুন নার, উলাইকা তারা হলো ওই সমস্ত লোক যারা হলো আসহাবুন
এরা হলো জাহান্নামের অধিবাসী। হায় জাহান্নাম, ইচ্ছা করলে জান্নাতের চেষ্টা করে জান্নাতেও যেতে পারতাম। নবীজি বলেছেন মানুষের সকাল হয়, জান্নাত আর জাহান্নাম তার কাছে ওই, হ্যাঁ, তার কাছে ওই পায়ের স্যান্ডেলের চেয়েও আরো কাছে, কারণ তার ওয়েটা শুরু হয়েছে জান্নাতে ওয়ে নাকি জাহান্নামী ওইটা তার খুব কাছে। এবং জাহান্নামে এদেরকে প্রবেশ করানো হবে যারা আল্লাহ তাআলার এই সমস্ত বিধিবিধানকে মিথ্যা আরোপ করেছে, অস্বীকার করেছে। এরা হলো জাহান্নামের অধিবাসী, খালিদিনা ফিহা। এদেরও এই জাহান্নামের মধ্যে এদের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। জাহান্নামের আগুন অন্ধকার, জাহান্নামের আগুন কালো, কালো, কালো। এমন কালোর কালো জাহান্নামে প্রবিষ্ট করানো হবে, নিজের হাতও দেখবে না, পাও দেখবে না। হ্যাঁ, আপনি আমি চোখ বন্ধ করে দেখুন কেমন লাগে। জাহান্নামের আগুন তীব্র কালো, কিছুই দেখা যাবে না, চোখের জ্যোতি শেষ হয়ে গেছে, পুরোটাই অন্ধকার। আর যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, হাজার হাজার বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, চিৎকার করতে থাকবে। করতে 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 কোরআনুল কারীম অন্যত্র আয়াতে বলা হয়েছে, হ্যাঁ, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক। হে জাহান্নামের দারোগা, হে জাহান্নামের দারোগা ফেরেশতা, ইয়া মালিক, হে জাহান্নামের ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার রবকে বলো, হ্যাঁ, যেন আমাদের ব্যাপারে একটা ফায়সালা করে। লিয়াকদি আলাইনা রব্বুক। হাজার বৎসর ডাক দেওয়ার পরে, হাজার বৎসর চিৎকার চিল্লাচিল্লি জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হওয়ার পরে, হাজার বৎসর পর আর হাজার বৎসর পরে, 1000 বৎসর পরে, হ্যাঁ, দুনিয়ার 50,000 বৎসরের সমান যদি আখেরাতের একদিন হয়, হাজার বৎসরে কতদিন হয় ক্যালকুলেট করার পরে, হাজার বৎসর চিৎকার করার পরে উত্তর আসবে। উত্তরটাও আবার উত্তর কোনো ভালো উত্তর নয়। হ্যাঁ, বলবে এই ক্বালা ইন্নাকুম মাকিসুন, হাজার বৎসর পরে উত্তর এসেছে, ইন্নাকুম মাকিসুন, তোরা বড় অপরাধী। হাজার বৎসর চিৎকার করার পরে উত্তর এসেছে, ইন্নাকুম মাকিসুন, তোরা বড় অপরাধী। হায় দুনিয়ার জীবন, কি হবে এই জীবন, কি হবে এই জীবন, কত বছরের এই জীবন, এই জীবন দিয়ে কি হলো, কি কিনলাম। জীবনটাকে তছনছ করেছি, জাহান্নামের আগুন খরিদ করেছি, জাহান্নামের কালো গাঢ় অন্ধকার আগুন করেছি। আল্লাহ বলেন, অবি ইসাল মাসির, অবি ইসা কতই না নিকৃষ্ট, মাসির তাদের এই প্রত্যাবর্তনের স্থল, অবি ইসাল মাসির। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, হে আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য যে টার্ম এন্ড কন্ডিশন রেখেছো, শর্ত সারায়েত রেখেছো, হে আল্লাহ, সব দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছি, একরার করেছি, স্বীকারোক্তি দিয়েছি। এবং যার বিনিময়ে তুমি জান্নাত জাহান্নামকে হারাম করবে সেই স্বীকারোক্তি দিয়েছি। সেই স্বীকারোক্তি হলো তুমি এক এবং একক, তোমার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রেরিত রাসূল। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখেন। আল্লাহুম্মা কিনা আযাবান নার, আল্লাহুম্মা কিনা আযাবান নার। আয়াত নম্বর আয়াত নম্বর 11, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। আমাদের ঈমান মজবুত করবে যে আয়াত, ঈমান মজবুত করবে। ঈমানের চারা গাছে পানি ঢালতে পারবেন, সুশীতল পানি, যেই পানিতে ঈমানের চারা গাছ সজীব হবে, সতেজ হবে, সেটি হলো এই আয়াত। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। দুনিয়ার জীবনে আমাদের উপর যে বিপদ আপদ আসে, এটি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া বিপদ আসে না। মা সাবা মিন, তোমাদের উপর আপতিত নিপতিত হয় না, মিন মুসিবাতিন, কোন ধরনের মুসিবত, ইল্লা, তবে পতিত হয়, বিইযনিল্লাহ,
আল্লাহ তাআলার হুকুমেই। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত, নির্দেশ ব্যতীত কোনো মুসিবতেই আমাদের উপরে আসে না। তাহলে আল্লাহ তাআলার অনুমতি নিয়েই, আল্লাহ তাআলার অনুমতি ব্যতি রেখে কোনো বিপদ আপতিত হয় না। তার মানে প্রত্যেক বিপদ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত এবং আল্লাহ তাআলার ইচ্ছাতেই সংগঠিত হয়। তাহলে জেনে নেওয়া উচিত যে যে বিপদই আমার উপর এসেছে তা আসার ছিল, তা টলানোর ছিল না। আল্লাহ তাআলার ইচ্ছায়, তার নির্দেশেই সেই বিপদ এসেছে। এবার করণীয় কি? হ্যাঁ, কেউ কূপের মধ্যে পড়ে গেছে, পড়লাম কেন, পড়লাম কেন, হলো কেন, হলো কেন, কেন পড়লাম, সেই চিৎকার চিল্লা চিল্লি না করে বরং কি করো, সেই 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 প্রতি উত্তরই আল্লাহ তাআলা দিচ্ছেন। দেখো, ومن يؤمن بالله يهد قلبه الله بكل شيء عليم। ওমান ইউমিন বিল্লাহ, এমত অবস্থায় আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখো, ঈমান আনো, ভরসা রাখো। কার উপরে? বিল্লাহি, আল্লাহর উপরে। ইহদি কলবাহু, এর দ্বারা কি হবে? আল্লাহ তাআলা তোমার অন্তরকে সৎ পথে পরিচালিত করবেন। হ্যাঁ, তোমার অন্তরকে সৎ পথ প্রদর্শন করবেন। সঠিক গাইডলাইন তুমি পাবে, সঠিক দিক নির্দেশনা পাবে। অন্তরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, সুপথে পরিচালিত করবেন। অন্তরকে সুপথে পরিচালিত করবেন। তাহলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্যের প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে হবে। তার অন্তরে দৃঢ় প্রত্যয় রাখতে হবে। হ্যাঁ, যে বিপদ যা আসার ছিল তা টলতে পারে না, এবং যা তার উপর আসার নয় তা আসতে পারে না। সুতরাং কোনো ব্যক্তি সত্তা, সম্পদে কিংবা সন্তানের উপরে, আমাদের জীবনের উপরে, আমাদের সম্পদের উপরে, আমাদের অর্থনৈতিকতার উপরে, আমাদের শারীরিক সুস্থতার উপরে, যেই কোনো জায়গা থেকে যেই কোনো রকমের বিপদ আপদ পতিত হলে সেটি আল্লাহ তাআলা ফায়সালা এবং তার নির্ধারণ অনুযায়ী হয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার সেই তাকদীরের ফায়সালার উপরে বিশ্বাস রাখবে, এটাই হলো অমাই ইউমিন বিল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলার তাকদীরের ফায়সালার উপরে, ভালো আর মন্দের উপরে ঈমান এনেছি, যা হবার হবেই, যা হবার হবেই, যা হবার হবেই। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার অন্তরকে ইয়াহাদি, ইয়াহাদি হেদায়েত দিবেন, দিক নির্দেশনা দিবেন। কলবাহু, তার অন্তরকে আল্লাহ তাআলা তার নির্দেশ মানার এবং তার ফায়সালায় সন্তুষ্ট থাকার প্রতি সুপথগামী করবেন। বিদায় সন্তানও যদি মারা যায়, আল্লাহ তাআলার তাকদীরের ফায়সালার উপরে সন্তুষ্টি থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সব জানেন। আল্লাহ তারপর জিজ্ঞেস করেন ফেরেশতারা, সে কি বলেছে? হে আল্লাহ, সে তো তোমার প্রশংসা আদায় করেছে, তাকদীর উপরে সে সন্তুষ্ট আছে। আল্লাহ বলেন, জান্নাতে তার জন্য একটা স্পেশাল ঘর বানাও, যেই ঘরটার নাম দাও বাইতুল হামদ। নামটি হবে, সেই ঘরের নাম হবে, সেই প্যালেসের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর, প্রশংসার ঘর। হ্যাঁ, কে বাঁচবে পৃথিবীতে? কেউ বাঁচবে না, দুদিন আগে কিংবা পরে। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। কে থাকবে টুডে টুমোরো? তোমাকে আমাকে সবাইকেই যেতে হবে। সুতরাং কেউ আগে গেল, কেউ পরে গেল। প্রস্তুত থাকা, যেই কোনো সময়ে চিঠি আসতে পারে, যেই কোনো সময়ে মালাকুল মউত মৃত্যু শিয়রে আসতে পারে। যেন আহলান ওয়া সাহলান করতে পারি রবের ফায়সালার উপরে, রবের ফায়সালার উপরে